আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই খামারের নতুন শেড নির্মাণ করতেছি। এই শেড নির্মাণের পুরো ভিডিও আপনাদেরকে আমরা এই শেড কমপ্লিট হওয়ার শেষে দেখাবো। এখন এক এক ধাপে ধাপে আপনাদেরকে আমরা দেখাবো, অল্প অল্প করে দেখাতে থাকবো, তাহলে আপনারা বুঝতে পারবেন অল্প জায়গার ভিতরে কীভাবে আপনারা খামার করে গরু লালন পালন করবেন। কারণ জায়গা কম থাকলে একটু পরিবেশ ভালো রাখতে হয়, নাহলে আশেপাশে দুর্গন্ধ হয়। দেখতেছেন আমার খামার এই নতুন ইট যতটুকু পরিমাণ দেখলেন এই পরিমাণ আমি খামার বাড়িয়েছি। এইখান থেকে আমার এই রাস্তার দিকে যতটুকু দেখবেন এটা হলো আগের খামার। এই ওয়ালটা ছুড়াইতে হয়েছে খুঁড়িগুলি ছুড়ানোর জন্য। এই আমার আগের খামারটা দেখুন, ছোট্ট। আগে 3টা গরু পালার জন্য ঘর উঠেছিলাম, এই একটা হাউস করেছিলাম এখানে পানি জমাট রাখার জন্য গোসলের পায়খানার। তো সেটাও এখন ভেঙে ফেলবো। এটা লাইন আমরা অন্য জায়গায় করেছি এখান থেকে পাইপ দিয়ে। তো আগে ছিল আমার গরু ঘর ছিল লম্বায় ছিল আপনার 12 ফিট 3টা গরুর জন্য। এখন নিয়েছি আমি আপনার 28 ফিট নিয়েছি। 28 ফিটে 4 সাতা 28। তো 4 সাতা 28 ফিটে আমি 7টা গরু পালবো সিদ্ধান্ত নিয়েছি। তো দেখলেন ওই পাশের দেয়াল আপনাদেরকে আমরা দেখাইলাম। এখন চলে আসলাম ভিতরের দেয়াল দেখাইতে। এই যে ঘরটা এখন আমরা বানাইতেছি, এটা হলো আমাদের পাকের ঘর হবে খাবারের জন্য। কারণ এটা ছিল গরু ঘরের পাশে, এখন গরু ঘর এদিকে বারানে, পাকের ঘর আমরা এক সাইড করে ফেলেছি। কারণ এই রান্নাঘরের এই চুলার ধুমায় গরু ঘর নষ্ট হয়ে যায়। গরু ঘরে ফ্যান চললে ধুমা যেয়ে গরু ঘর ভরে যায়, গরুর সমস্যা হয়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম পাকঘরটা আলাদা করার জন্য। এখান দিয়ে আমরা এখন এই পাকঘরটা এদিকে সরাই ফেলাইছি। মিস্ত্রি আমার খুব দক্ষ মিস্ত্রি, উনি আরও অনেকগুলি খামার করেছে। তারপরে নিজে আমি খামারের সিদ্ধান্ত ভালো জানি কিভাবে খামারটা করতে হবে। তো যেভাবে ওনাকে সাজেশন দিয়েছি উনি সেভাবে করেই ঠান্ডা মাথায় কাজগুলো করতেছে। তো এই আমার আগের খামারের এই হাউসগুলি ভাঙতেছি আমরা। আগের খামারের হাউসগুলি আমরা এখন ভাঙতেছি, কারণ এই পাকা এই হাউসটা রাখা যাবে না। কারণ আগে ছিল দক্ষিণ দিকে খাবারের হাউস, এখন আমরা এটাকে ঘুরিয়ে পশ্চিম দিকে নিয়ে আসবো আমাদের ঘরের সামনের দিকে। এই অংশটা আপনাদেরকে আমরা পরবর্তীতে আবার দেখাবো। তো আপাতত আপনাদেরকে আমরা এই পর্যন্ত দেখাইলাম। কারণ আমরা এখন এই পুরানো ঘর থাকাকালীন আমরা এই করতেছি, এই সাইডের কাজগুলো করে ফেলেছি। তো এখন দেখতেছেন মিস্ত্রি ঘর ভাঙতেছে, এদিকে পাকা মিস্ত্রি আমার হাউসটা ভাঙতেছে। হ্যাঁ, সব দিকে মিলে এখন ভাঙাভাঙি চলতেছে, আর এক সাইডে আবার নতুন করে শেড নির্মাণের কাজও চলতেছে। তো আমরা এই ঘর ভাঙার পরের দৃশ্যটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। কারণ এই দেখতেছেন ভাঙতেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখার জন্য অনুরোধ।